হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব রেফারেন্স ট্যাবের সর্বশেষ দুটি প্যানেল বা গ্রুপ নিয়ে, যেই দুটি হচ্ছে ইন্ডেক্স এবং টেবল অফ অথরিটিস। আমরা পূর্বের ভিডিওতে রেফারেন্স ট্যাবের 5টা প্যানেল নিয়ে আলোচনা করেছিলাম: টেবল অফ কন্টেন্ট, ফুটনোট, রিসার্চ, সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, ক্যাপশনস। যারা পূর্বের দুইটি ভিডিও দেখে আসেন নাই, অবশ্যই এই দুইটি ভিডিও দেখে তারপর আজকের তৃতীয় ভিডিওটা শুরু করুন। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আজকে দেখব আমরা ইন্ডেক্স এবং টেবল অফ অথরিটিস। সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। ওকে, প্রথমে রয়েছে আমাদের মার্ক এন্ট্রি। আমি যদি চাই যে আমি এখান থেকে কিছু কিছু শব্দ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি মার্ক করে রাখবো। যেমন কি মনে করেন, আমি এই কনসিডার শব্দটাকে আমি মার্ক করে রাখবো। ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমি মার্ক এন্ট্রিতে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে ওকে করলাম। আমি যদি এখানে মার্ক করে রাখি, তাহলে আমাদের শুধুমাত্র যেই শব্দটাকে আমি সিলেক্ট করছি শুধুমাত্র সেই শব্দটাই আমাদের মার্ক হবে। এখন আমি যদি মার্ক অল দিই, আমাদের এই ডকুমেন্টের মধ্যে যদি এই কনসিডার শব্দটা যদি থাকে, তাহলে আমাদের প্রত্যেকটা শব্দ মার্ক হয়ে যাবে। ওকে, এখান থেকে আমি জাস্ট মার্ক দিলাম। এরপরে আমি পরবর্তী আরেকটা শব্দ আমি খুঁজবো। মনে করেন আমি এই গুগল শব্দটাকে আমি মার্ক করে ফেলবো। আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি জাস্ট এই জায়গায় ক্লিক দিলেই সাথে সাথে আমাদের এই গুগল শব্দটা চলে আসছে। এরপর আমি এখান থেকে মার্ক করলাম আবার। এরপর আমি আবার গেলাম, আমি নতুন আরেকটা শব্দ খুঁজবো। এরপর দেখেন লিঙ্ক। আমি এই লিঙ্ক শব্দটাকে সিলেক্ট করলাম, দেন জাস্ট এই জায়গায় ক্লিক দিলাম, সাথে সাথেই লিঙ্ক হয়ে গেছে। এরপর আমি জাস্ট মার্ক করলাম। ওকে, এইভাবে করে আমি আমার ইচ্ছা মতো শব্দ যেটা যেটা আমার পছন্দের সেটাকে আমি সিলেক্ট করলাম। যেমন কি আমি এখানে কন্টেন্টটাকে সিলেক্ট করলাম, এরপর আমি এখান থেকে এখানে এই জায়গায় ক্লিক দিলাম। ওকে, দেন এখান থেকে মার্ক করলাম। এভাবে করে আমার পছন্দ মতো শব্দ আমি মার্ক করে রাখবো। এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আলাদা কতগুলো বিষয় চলে আসছে। আমি এই বিষয়গুলোকে আমি যে হাইড করার জন্য অথবা যে এক্সট্রা কতগুলো আমাদের সিস্টেম থেকে চলে আসছে কতগুলো আইকন, আমি এটাকে রিমুভ করে দেবো। কিভাবে? আমি জাস্ট এখান থেকে হোমে যাব, দেন এখান থেকে এই শো অ্যান্ড হাইড আইকনটার উপর ক্লিক করে দেবো। দেখেন সাথে সাথে আমাদের এই বিষয়গুলো চলে গেছে। এখন আমি আবার রেফারেন্স ট্যাবে গেলাম। রেফারেন্স ট্যাবে যাওয়ার পর আমি উপরে গেলাম। এখান থেকে আমি মনে করেন এই যে মার্কগুলো এন্ট্রি করলাম অথবা আমরা যে শব্দগুলো মার্কিং করলাম এইগুলোকে আমি এখানে টেবিল আকারে নিয়ে আসবো। তো আমি এখানে ইনসার্ট ইন্ডেক্সে জাস্ট ক্লিক দেব। এরপর এখান থেকে আমি ওকে করলাম। দেখেন সাথে সাথে আমাদের যেই শব্দগুলোকে আমি মার্ক করছি সবগুলো শব্দ এখানে চলে আসছে। দেখেন আমাদের শব্দ প্রথম শব্দটা হচ্ছে কি অথরিটি, 5 নম্বর পেজে, বিকজ দিস গাইড 45 নম্বর পৃষ্ঠায়। এইভাবে করে দেওয়া আছে। আমি জাস্ট এটাকে একটু করে এডিট করে এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে ইনসার্ট ইন্ডেক্সে গেলাম, দেন এখান থেকে দেখেন আমি এটাকে সিলেক্ট করে দিলাম। আমাদের পেজ নাম্বারটা একদম এই পাশে চলে আসবে। দেখেন ওকে করলাম। ওকে, দেখেন আমাদের পেজ নাম্বারটা এই জায়গায় চলে আসছে। আমি যদি আরও চেঞ্জ করতে চাই, আমি এই থাকা অবস্থা এখান থেকে আমি ইনসার্ট ইন্ডেক্সে গেলাম আবার। এরপর আমি চাচ্ছি এটাকে আমি 2 কলামে করব, অর্থাৎ আমি এখানে আমাদের রয়েছে এখন বর্তমানে 1 কলামে, আমি চাচ্ছি এটাকে 2 কলামে করব। এখান থেকে আমি 2 কলাম করে দিলাম জাস্ট। এখান থেকে আমি ওকে করলাম। দেখেন আমাদের এই ফরম্যাটটা আমাদের 2 কলামে হয়ে গেছে। এরপর চাচ্ছি আমি এটাকে নির্দিষ্ট একটা কালার দেবো বা কালো দেবো, অথবা নির্দিষ্ট কালার আমি চাইলে চেঞ্জ করতে পারবো। এখানে আমি কার্সরটা রাখলাম, দেন এখান থেকে ইনসার্ট ইন্ডেক্সে গেলাম, দেন এখান থেকে দেখেন আমি চাইলে এই লাইনগুলোকে চেঞ্জ করতে পারবো। আমাদের যে বিন্দুগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি লাইন করে দিলাম। এরপরে চাইলে আমি এখান থেকে
কালার চেঞ্জ করতে পারবো। কীভাবে? এখানে মডিফাইতে যাব, এবার এখান থেকে আমি মডিফাই গিয়ে আমার ইচ্ছা মতো কালার এখান থেকে আমি চুজ করতে পারবো। আমি এখানে কালো করে দিলাম, দেন এখান থেকে আমি চাইলে ফন্ট বড় করতে পারবো, চাইলে আমি ছোটো করতে পারবো। এবার আমি এটাকে বোল্ডটাকে নিয়ে ফেললাম। এরপর আমি চাইলে এখান থেকেও অনেকগুলো এখানে ফন্ট রয়েছে, এখান থেকে আমি পছন্দের ফন্টটা সিলেক্ট করে ওকে করব। এখান থেকে আমি জাস্ট ওকে করলাম, দেন এখান থেকেও ওকে করলাম। দেখতেই পাচ্ছেন আমার পছন্দের ফন্ট এবং নির্দিষ্ট সাইজ হয়ে গেছে। এভাবে করে আপনি চাইলে আপনি এই ইন্ডেক্সের ইনসার্ট ইন্ডেক্সে গিয়ে আপনি চাইলে এই শব্দগুলো, যে শব্দগুলো আমরা মার্কিং করেছি, এগুলোকে আমরা এভাবে করে চেঞ্জ করে নিতে পারবো বা আমার ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবো। এখন মনে করেন আমি সব কিছু করার পরে এখন আমি নতুন আরেকটা শব্দ অ্যাড করব। তাহলে এখন আমি যদি এই রেজাল্ট শব্দটা যদি এখানে যদি আমি অ্যাড করি, দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে এটাকে এন্ট্রি করলাম, দেন এখান থেকে আমি এটাকে মার্ক করে নিলাম। ওকে, এখন কিন্তু আমাদের এই জায়গায় এসে আবার চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে হোম ট্যাবে গেলাম, এবার এখান থেকে আমি এটা নিয়ে ফেললাম। দেখেন এখন কিন্তু আমাদের এখানে নতুন যে একটা শব্দ আমি অ্যাড করলাম, এটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয় নাই। আমি জাস্ট এখান থেকে আমি আবার রেফারেন্সে গেলাম, এবার এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে আবার আপডেট ইন্ডেক্সে গেলাম। দেখতেই পাচ্ছেন এখানে গেট ইন শব্দটা আমাদের অ্যাড হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করে আমরা এই শব্দগুলোকে আমরা মার্কিং করে রাখবো, অর্থাৎ ইন্ডেক্সের কাজ অবশ্যই বুঝতে পেরেছেন। এরপর আমাদের রয়েছে টেবল অফ অথরিটিস। আমি এটাকে ডিলিট করে দিলাম, যা আছে তা ডিলিট করে। এখন এরপর রয়েছে আমাদের টেবল অফ অথরিটিস। টেবল অফ অথরিটিসের মাধ্যমে এখানে প্রথমে রয়েছে আমাদের মার্ক সাইটেশন। এই মার্ক সাইটেশনের মাধ্যমে আমরা যে চাইলে এখানে যেই সাইটেশনগুলো অ্যাড করেছিলাম এগুলোকে মার্ক করে ফেলতে পারবো। যেমন মনে করেন আমি এই শব্দটাকে আমি সাইটেশন অ্যাড করব, মার্কিং করে ফেলবো একেবারে। আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে মার্ক সাইটেশনে গেলাম। এখন দেখেন এটা কী ধরনের ক্যাটাগরিতে পড়ে, আমি এখান থেকে কেস দিলাম। ওকে, এবার এখান থেকে আমি মার্ক করে ফেললাম এটাকে। দেন আমরা আরেকটা শব্দ খুঁজবো, এভাবে করে আমি আরেকটা সাইটেশন খুঁজবো, অথবা আমি চাইলে এখানে যে আলাদা কথাগুলো আমাদের সাইন চলে আসছে এগুলোকে আমি এই হোমে গিয়ে আমরা এখান থেকে এটাকে আমি হাইড করে দিলাম। এরপর আমি নিচে যাচ্ছি, এই শব্দগুলোকে আমি সিলেক্ট করলাম, অথবা আমি এই জায়গাটাকে সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমি রেফারেন্সে গেলাম, এরপর এখান থেকে মার্ক সাইটেশনে গেলাম। ওকে, এটা কী ধরনের ক্যাটাগরি, অথবা আমি যেই সিস্টেমটা বা আমি যেই কন্টেন্টগুলো আমি এখানে সিলেক্ট করলাম এগুলো কী ধরনের ক্যাটাগরিতে পড়ে, আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে রুলস দিলাম। ওকে, এবার আমি এখান থেকে মার্ক করে দিলাম। এভাবে করে আপনি আপনার ইচ্ছামতো আপনি আপনার ইচ্ছামতো ডকুমেন্টগুলোকে সিলেক্ট করে বা নির্দিষ্ট পয়েন্ট বা নির্দিষ্ট ওয়ার্ড সিলেক্ট করে এভাবে করে আপনি মার্ক সাইটেশন অ্যাড করবেন। এরপরে আমি এটাকে নর্মাল করার জন্য এখানে হোমে যাব, আবার এখান থেকে আমি এটাকে ক্লিক দেব। ওকে, দেন আমি আমি এটাকে ক্লোজ করে দিলাম। এরপর এখান থেকে আপনি যদি এই সাইটেশনগুলো আপনি যদি এখানে উপরে নিয়ে আসতে চান, অথবা আপনি যদি এখানে উপরে রাখতে চান, তাহলে আপনি এটাকে কার্সরটা রাখলেন, দেন এখান থেকে রেফারেন্সে যাবেন। এবার এখান থেকে ইনসার্ট টেবল অফ অথরিটিসে ক্লিক দেবেন। এরপর আমি এখান থেকে ওকে করলাম। ওকে, আমাদের যে কেসগুলো রয়েছে বা যে রুলসগুলো রয়েছে সবগুলো চলে আসছে। অর্থাৎ আমাদের কেস ছিল যে দুইটা, একটা হচ্ছে ইঞ্জিন, এরপরে হচ্ছে আরেকটা এটা। এরপরে আমাদের রুলসের মধ্যে এই 3টা 4টা ছিল। ওকে, এভাবে করে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সাইটেশন সহ আপনি এভাবে করে মার্ক করে রাখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এই রেফারেন্স ট্যাবের পরিপূর্ণ কাজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।